আমাদের ব্রহ্মশিলা 51 খণ্ডের খণ্ড। কিরিট কথার অর্থ ভীষণভাবে বিকৃত হয়ে গেছে। কেউ বলছে কিরিট মানে মুকুট, কেউ বলছে কিরিট মানে কপাল, কেউ আবার গাড়ি থেকে নামতে নামতে এদিকে আসলে এটা আদি ওটা আদি একটা তরজা বাইরে তৈরি হয়ে গেছে। কিন্তু আসল তথ্য হচ্ছে স্কালটা, করটি থেকে কিরিটি। এটা 3টে ভাগ, সূর্য চন্দ্র জ্ঞান। এখানেও শিলা 3টে পার্টির রূপান্তর, প্রচুর মালা পড়ে গেছে তাই বোঝা যাচ্ছে না, প্রত্যেকটা শিলায় 3টে পার্টির রূপান্তর। এই মন্দির প্রতিষ্ঠা করে গেছেন নাটোরের রানী ভবানী। নাটোর হচ্ছে পূর্ববঙ্গের। নকশার মধ্যে মা ত্রিনয়নী জিহ্বা, বসে যাও, ওরা দেখুক বাইরে থেকে। বাকি যে নকশাটা দেখছো এটা কিন্তু ফুল পাতার লতা নয়, এটা হচ্ছে বৌদ্ধতন্ত্রের শ্রীযন্ত্র। একসময় এখানে বৌদ্ধতন্ত্রের প্রভাব ছিল তিব্বতী তান্ত্রিকদের। বাইরে যে নকশার বাইরে যে খিলানটা দেখা যাচ্ছে, এই যে আর্চটা যেটা, এটা সম্পূর্ণ ইসলামিক আর্কিটেকচার, মুসলিম স্থাপত্য। আগ্রার তাজমহলের গেটে, ইমামবাড়ার গেটে এই আর্চটা পাবে, খোপটা। আর এই হলো আমাদের বাংলা চালা, যাকে আমরা বাঁকুড়ার ঘরানা বলি, বিষ্ণুপুর বাঁকুড়া। তাহলে বৌদ্ধ, ইসলাম, হিন্দু পেলাম। বাইরে বেরিয়ে মায়ের মন্দিরের গম্বুজটাকে লক্ষ্য করবে। মুর্শিদাবাদ এমনিতে ইতিহাসের জায়গা, তারপর পীঠস্থান, ইতিহাস তো থাকবেই। কিন্তু আপনারা তা না দেখে যদি কেউ ডাকাডাকিতে কান দিয়ে দেন তাহলে তো মিস হয়ে গেল। দেখুন ভেতরে চাল, স্টেট চাল, 4 চালা, ত্রিকোণ আকৃতি, সম্পূর্ণ হিন্দু স্থাপত্য, কোনো দ্বিমত নাই। অথচ এই চাল থেকে যখন আপনারা বাইরে গিয়ে দেখবেন তখন দেখবেন অদ্ভুত এক গঠনশৈলী, আর্কিটেকচারটা এরকম। এখানে আবার 4 চালা হয়ে গেল হিন্দু, পেটটা হলো ইসলাম, আর অগ্রভাগটা হলো বৌদ্ধ। নেপালের তিব্বতের মন্দিরগুলো দেখবে এটাকে প্যাগোডা বলা হয়। কি অদ্ভুত একটা ইতিহাস রানী ভবানী দিয়ে গেছিলেন 300 বছর আগে। আজকে ভারত সরকার একে শ্রেষ্ঠ বলে ঘোষণা করেছে, ওয়ার্ল্ড হেরিটেজ ঘোষণা করেছে। রানী ভবানী এই মূর্তি রক্ষা করে গেছেন। এই হচ্ছে কিরিটেশ্বরী মায়ের মূল মূর্তির ছবি। এই মূর্তির নাটোরে রানী ভবানী রক্ষা করে গেছেন। নিরাপত্তার কারণে এই মূর্তি কিন্তু বাইরে থাকে, এই মূর্তি মন্দির চত্বরে থাকে না, নিরাপত্তার কারণে। পৌষ মাসের মঙ্গলবার দুপুর 1টা থেকে সন্ধ্যে পর্যন্ত কেউ যদি আপনারা কেউ আসতে পারেন তাহলে এই মূর্তির দর্শন পাবেন। ওখানে রাজবেশে, মাত্র 4 দিন মাকে রাজবেশে বের করা হয়। এই মূর্তির গুরুত্ব কি, কেন নিরাপত্তার প্রয়োজন মনে করলেন রানী ভবানী? এবার এর মুখের দিকে তাকিয়ে দেখুন, এখানে ভগবান বুদ্ধের ছোঁয়া আছে। খুব ভালো করে মুখের স্টাইল ফলো করুন। আসছে বুদ্ধিস্ট, দেখুন ভালো করে। তাহলে একসময় যেখানে বৌদ্ধতন্ত্রের প্রভাব যে ছিল, এ তো আপনার আমার গল্প নয়। এই মুখমণ্ডলী আর এই নকশায় তার প্রমাণ হচ্ছে শ্রীযন্ত্র বৌদ্ধতন্ত্রের। এটাও মা। পাশের মন্দিরে দেখবেন খুব আদি করে ডাকাডাকি করবে, ওটাও মা। কিন্তু ওই মূর্তির বয়স হলো 10 থেকে 12 বছর বয়স। স্বাভাবিক কারণে ঐতিহাসিক গুরুত্ব নাই বলে তালার উপরে ভরসা করে আছেন। এটা যেহেতু ঐতিহাসিক গুরুত্ব আছে বলে নিরাপত্তার প্রয়োজনে আছেন। মা দুটোই, মান নাই তা নয়। এই হচ্ছে মন্দির, ঠিক আছে।